আমাদের কাজ হচ্ছে আপনাদের কাছে কিন্তু ইউনিক পূজা মণ্ডপগুলো তুলে ধরা। দুই পাশেই রয়েছে, যেমন এই পাশে রয়েছে তেমন কিন্তু এই পাশেও রয়েছে। এখানকার মাতৃ প্রতিমাটার মধ্যে কিন্তু একটা আলাদাই আবেগ রয়েছে, ফুটিয়ে তুলেছি এবং আমাদের ঠাকুরে শাক্ত এবং বৈষ্ণব মতের দুটো সম্মিলনকে আমরা একসাথে করে আমরা এবছরে আমাদের ঠাকুর প্রতিমা এবং প্যান্ডেল রেখেছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি লাহা কলোনি বিবেক সংঘতে, নাগের বাজারে। আজকে এই পূজা মণ্ডপ আপনাদের কাছে তুলে ধরবো, যার থিম হচ্ছে বন্যী শিখা। প্যান্ডেলটা ঠিক আমার সামনে রয়েছে, প্যান্ডেলটা দুর্দান্ত, আমার যথেষ্ট সুন্দর লাগছে। তো আমাদের কাজ হচ্ছে আপনাদের কাছে কিন্তু ইউনিক পূজা মণ্ডপগুলো তুলে ধরা, তার মধ্যেই এটা কিন্তু একটা অন্যতম প্যান্ডেল। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের প্যান্ডেলটা দেখাই। চলুন এবার আপনাদের মূল মণ্ডপে নিয়ে যাই। তার আগে এখানে যে জায়গাটা রয়েছে, এখানে বিগত বছরে যেসব শারদ সম্মানগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সাজিয়ে রাখা রয়েছে। যেমন 2022-এর এবিপি আনন্দ শারদ সম্মান, 2023-এরও এবিপি আনন্দ শারদ সম্মান, রাজারহাট গোপালপুর বিধানসভা শারদ সম্মান 2022, বিশেষ শারদ সম্মান 2022, আনন্দবাজারের শারদ সম্মান, বিশেষ জুরি সম্মান 2013, এবং আরও বিভিন্ন কিন্তু শারদ সম্মান 2021, আর বিভিন্ন বছরে কিন্তু শারদ সম্মান এখানে রাখা রয়েছে। যে এই মণ্ডপ বিগত বছরে কেমন কি সম্মান পেয়েছে। এবার আপনাদের দেখাই মূল প্যান্ডেল। তো আমি এখন এই মুহূর্তে ঠিক মূল প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। সামনে মাতৃ প্রতিমা এখান থেকে দেখা যাচ্ছে এবং প্যান্ডেলটা কিন্তু অভূতপূর্বভাবে সাজানো। এখন দিনের বেলায় বলে আলোটা আপনারা দূর থেকে অতটা লক্ষ্য করতে পারছেন না। এখানে সামনেই রয়েছে প্রবেশ পথ। তো চলুন ভেতরে যাই ও আপনাদের দেখাই। তো আমরা তো ভেতরে প্রবেশ করব, তার আগে এখানে দুপাশে বেশ কিছু জিনিস রয়েছে যেটা আপনাদের একটু ডিটেলসে দেখাই। যেমন থিমের নাম হচ্ছে বন্যী শিখা, সেই জিনিসটা কিন্তু এখানে থিমে সুন্দরভাবে ফুটে উঠেছে। এখানে প্রদীপ এবং প্রদীপের যে ছাওয়াটা সেটা এখানে রেপ্লিকেট হচ্ছে এবং সুন্দরভাবে আলোর মাধ্যমে যে প্রদীপ জ্বলছে সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, যেটা যত ধীরে ধীরে অন্ধকার হবে, রাত হবে, আরও কিন্তু এটা ফুটে উঠবে। আর দুই পাশেই রয়েছে, যেমন এই পাশে রয়েছে তেমন কিন্তু এই পাশেও রয়েছে। এবং ভেতরে যখন প্রবেশ করব, ভেতরে প্রবেশ করতে যে সুন্দর একটা গেট রয়েছে সেটার মধ্যেও কিন্তু যে প্রদীপের আলো, মানে প্রদীপের যে শিখা, সেটা কিন্তু টোটাল জিনিসটা ফুটে উঠেছে। এবং যখনই ভেতরে প্রবেশ করছি, ভেতরে প্রবেশ করার সাথে সাথে ফিলিংসটা কিন্তু আরও ভালো লাগবে। তার রিজন হচ্ছে জাস্ট এখানে দাঁড়িয়ে যখন আপনি দেখবেন চারিদিকে কিন্তু আপনার হাজার প্রদীপ জ্বলছে। শুধু এই সামনের অংশে নয়, এখানে যে প্রদীপগুলো রয়েছে শুধু এগুলো নয়, আরও কিন্তু দুই পাশে ওই জায়গায় কিন্তু প্রদীপগুলো জ্বলছে। ওই পাশে এবং এই পাশে দুই জায়গায় কিন্তু প্রদীপগুলো জ্বলছে। আর বাকি যে স্ট্রাকচারটা রয়েছে আমরা যেখান দিয়ে যাচ্ছি তার দুপাশে কিন্তু পিলারের আকৃতিতে আর প্রদীপ রাখার যে স্ট্যান্ড হয় সেগুলোর মধ্যে কিন্তু সুন্দরভাবে প্রদীপ সাজানো। এবার আমরা চলে যাচ্ছি মূল মাতৃ প্রতিমার কাছে। মাতৃ প্রতিমার কাছে যখন প্রবেশ করব, এটা কিন্তু একদম গ্রামের বাড়ির যেমন মন্দির হয় ঠিক সেরকম ধরনের কিন্তু মাতৃ প্রতিমার মন্দিরটা রেপ্লিকেট করা হয়েছে, যার দুপাশে কিন্তু এখানে প্রদীপ, অজস্র প্রদীপ দিয়ে কিন্তু সাজানো রয়েছে। এবং মাতৃ প্রতিমার যে মণ্ডপের যে পিলারগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু প্রদীপ এখানে জ্বালানো রয়েছে। তো বন্ধুরা, এখন কিন্তু আমি রয়েছি ঠিক মাতৃ প্রতিমার সামনে। এখানকার মাতৃ প্রতিমাটার মধ্যে কিন্তু একটা আলাদাই আবেগ রয়েছে। মায়ের কিন্তু ঠিক দুপাশে ভাসমান অবস্থায় মায়ের দুই কন্যা অর্থাৎ সরস্বতী এবং লক্ষ্মী রয়েছে, এবং ঠিক নিচের দিকে বসে রয়েছে একদিকে গণেশ এবং অন্যদিকে কার্তিক। এখানে যে মায়ের রূপ তা কিন্তু বৈষ্ণব ধর্ম অনুসারে রাখা হয়েছে, অর্থাৎ এখানে মায়ের বাহন সিংহ নয়, মায়ের বাহন কিন্তু হচ্ছে
ঘোড়া। আর এখানে মহিষাসুরের যে রূপ তা কিন্তু মহিষ রূপই রাখা রয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, মায়ের যে রূপটা রয়েছে কিন্তু বৈষ্ণব ধর্মের হলেও মা লক্ষ্মী এবং তার মেয়ে সরস্বতী দুজনেরই রূপ কিন্তু রাজরূপ কন্যার রূপে রয়েছে। মানে মা সম্পূর্ণ কিন্তু গয়নায় আবৃত রয়েছে, আর মায়ের মুখ কিন্তু সম্পূর্ণ এক রাজকন্যার মতন দেখতে লাগছে। সঙ্গে আমাদের যে কার্তিক এবং গণেশ রয়েছে তারাও কিন্তু রাজকুমারের থেকে কিছু কম সুন্দর লাগছে না দেখতে। পুরো মণ্ডপের মায়ের সামনে কিন্তু একটা বিশাল আকার আলপনা করে রাখা হয়েছে। পুরো একটা বনিদি বাড়ির সামনে বা বাড়ির দালান, পুজোর দালান যেমন হয়ে থাকে তেমন মাঝখানে একটি বিশাল বড় কলকা এবং তার চারপাশগুলো কিন্তু সুন্দরভাবে কলকায় কল্পিত করা রয়েছে। অপূর্ব সুন্দর কিন্তু এখানে মায়ের রূপ। আমার তো এখনই দেখে মুগ্ধ হয়ে গেলে, এরপর যখন অস্ত্র হবে, দেবীর বোধন হবে, তখন কিন্তু এই জিনিসটা অর্থাৎ মায়ের মুখ কিন্তু আরও সুন্দরভাবে এখানে ফুটে উঠবে। তো বন্ধুরা, আমরা ক্লাবের কর্মকর্তাদের মধ্যে থেকে একজনকে পেয়ে গেছি, তো তার কাছ থেকে একটু জেনে নেবো এই প্যান্ডেল সম্বন্ধে। তো নমস্কার, বিবেক সঙ্গে এই পেজের তরফ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়া। আমাদের এবছরের আমাদের ভাবনা হলো বহ্নি শিখা, অর্থাৎ প্রদীপের যে শিখা হয় সেই শিখায় তো তেজ থাকে। আমরা যেহেতু মা দুর্গা যখন ধরাধামে আসেন তিনি দুষ্টের দমন এবং শিষ্টের পালন করেন, সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে মা দুর্গার কাছে আমাদের মানুষের অন্তরে ভালো এবং খারাপ দুটোই থাকে। আমরা মায়ের কাছে প্রদীপে শিখার ন্যায় যে তেজ, সেই শিখাটাকে মায়ের কাছে উদযাপিত করে এবং আমাদের মনের খারাপ জিনিসটাকে মায়ের কাছে সমর্পণ করে মায়ের থেকে ভালো তেজ, ভালো তেজের সঞ্চার আমরা নিজেদের অন্তরের অন্তঃস্থলে স্থাপন করব। এটাই আমাদের ভাবনা। এবং আমাদের সারা প্যান্ডেলে বিভিন্ন প্রদীপের আলোর ন্যায় যে তেজ, সেই তেজের প্রকাশ থাকছে দর্শকের জন্য। এবং সুন্দর আলোকসজ্জা, বাংলার মাটির প্রদীপ, যে বাংলার মাটির প্রদীপ, বাংলার যে শিল্পকর্ম, সে শিল্পকর্ম আমরা এই মণ্ডপে ফুটিয়ে তুলেছি। এবং আমাদের ঠাকুরে শাক্ত এবং বৈষ্ণব মতের দুটো সম্মিলনকে আমরা একসাথে করে আমরা এবছরে আমাদের ঠাকুর প্রতিমা এবং প্যান্ডেল রেখেছি। আচ্ছা, আপনাদের প্যান্ডেলে আসতে গেলে কিভাবে আসতে হবে? দেখুন, আমাদের প্যান্ডেলে অনেকভাবেই আসা যায়। যদি কেউ শ্যামবাজার হয়ে আসতে চান, তারা ডায়ন প্লাজা ক্রস করে সাতগাছি মোড় থেকে ঢুকলেই আমাদের গেট স্টার্ট হয়ে যাচ্ছে বিবেক সংঘ পুজো কমিটি। সেখানভাবে তারা গাইড করে আমরা অ্যারো লাগিয়ে দিয়েছি, তারা আসতে পারবেন। কেউ যদি দমদম হয়ে আসতে চান, দমদম থেকে হয়ে গোরক্ষবাসী রোড হয়ে অজিতেশ মঞ্চের ওখান থেকে আমাদের গেট অ্যারো করা আছে, আমাদের ডিরেকশন দেওয়া আছে দর্শকদের সুবিধার্থে। এখানে আপনারা আসতে পারবেন। এবং আমরা বিগত বছরে আমাদের বিভিন্নভাবে দর্শকদের যে উত্তেজনা ও স্বতঃস্ফূর্ততা আমরা দেখেছি, আমরা এবছর আশা করব তারা যেন আসে এবং আমাদের এই বাংলার শিল্পকর্মে যে অভূতপূর্ব একটা মেলবন্ধন বাংলার সাথে, সেটা যেন দেখতে আসে, সেই আশা রাখবো। অবশ্যই। তো বন্ধুরা, আমাদের কিন্তু পূজা পরিক্রমা শুরু হয়ে গেছে। একের পর এক বিভিন্ন মণ্ডপের ভেতরের দৃশ্য আপনাদের কাছে চলে আসবে। তো নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন করে রাখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু কলকাতা তথা জেলার সকল পুজোর আপডেট এবং পুজো প্যান্ডেল কেমন হয়েছে ঘরে বসেই দেখতে পাবেন। এবং এই ভিডিও দেখেই কিন্তু আপনারা প্ল্যান করতে পারবেন কোথায় কিভাবে গিয়ে পুজো দেখলে আপনাদের সুবিধা হবে। তো আজকে আপনাদের কাছে তুলে ধরলাম লাহাক কলোনির বিবেক সংঘ, যেটা দমদম নাগের বাজারে। এই প্যান্ডেলে কিন্তু অবশ্যই আসতে হবে। আমাদের দুর্দান্ত লেগেছে, মায়ের মুখ যা অসাধারণ। তো কিভাবে আসবেন আপনারা জানতে পারলেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তবে এখানে কিন্তু স্টপ নয়, আমাদের পুজো পরিক্রমা শুরু হয়ে গেছে, পরপর ভিডিও আসবে, নোটিফিকেশন অন করে দেবেন এবং দেখতে থাকুন। টাটা আজকে আর বলবো না, আবার দেখা হবে খানিকক্ষণ পরেই।